কেন তুমি প্রতিদিন অন্য কারো স্বপ্ন পূরণের জন্য কাজ করছো? তুমি সকাল থেকে রাত পর্যন্ত দৌড়াও, কিন্তু ফলটা কার ঘরে যায়? চাকরি তোমাকে নিরাপত্তা দেয়, কিন্তু স্বাধীনতা কে দেয়? একটা সময় আসবে যখন বুঝবে তুমি তোমার জীবনের সবচেয়ে দামি জিনিসটা বিক্রি করে দিয়েছ। সেটা হলো সময়। রাত তখন প্রায় 11টা। ডেস্কের ওপরে ঠান্ডা হয়ে যাওয়া কফির কাপ, ল্যাপটপের স্ক্রিনে লাল অক্ষরে ঝলমল করছে ডেডলাইন টুমরো 9 AM। আরিয়ান মাথা নিচু করে বসে আছে, চোখে ক্লান্তি, মুখে অবসাদ। একই কাজ, একই রুটিন, একই বেতন। সকালে অফিস, রাতে ফেরা, তারপর পরদিন আবার সেই একই দৌড়। তার মনে হচ্ছিল সে যেন একটা অদৃশ্য কারাগারে বন্দী। চাকরির নামের এক নিরাপদ খাঁচা, যেখানে স্বপ্নগুলো ধীরে ধীরে মরে যায় নিঃশব্দে। ঠিক তখনই জানালার বাইরে চোখ গেল। সামনের রাস্তায় এক গাড়ি এসে থামল। গাড়ি থেকে নামল তার পুরনো বন্ধু রাফি, হাসি মুখে, আত্মবিশ্বাসে ভরপুর। রাফি একসময় ওরই সহকর্মী ছিল, কিন্তু 2 বছর আগে চাকরি ছেড়ে ছোট্ট একটা অনলাইন টি-শার্ট ব্যবসা শুরু করেছিল। তখন অফিসে সবাই হাসত, ওর মাথা খারাপ, এখনকার দুনিয়ায় ব্যবসা করে কে বাঁচে? কিন্তু আজ রাফির নিজের ব্র্যান্ড, নিজের অফিস, নিজের টিম। আরিয়ান তাকিয়ে রইল। মনে হচ্ছিল কেউ যেন তার বুকের ভেতর হালকা করে একটা আগুন ধরিয়ে দিল। আরিয়ান নিচে নেমে গেল। রাফি বলল, ভাই, মনে আছে তুই বলেছিলি চাকরি নিরাপদ, কিন্তু এখন কেমন আছিস? আরিয়ান কষ্টের হাসি দিয়ে বলল, নিরাপদ আছি, কিন্তু সুখী না। রাফি হেসে বলল, একটা কথা মনে রাখ ভাই, চাকরি তোর পকেট ভরবে, কিন্তু মনটা খালি রাখবে। সেই রাতে আরিয়ান ঘুমোতে পারল না। ভোরে উঠে নিজের ডায়েরিতে লিখল, চাকরি নয়, আমি নিজের জন্য কাজ করব। তারপর শুরু হলো প্রস্তুতি। দিনে চাকরি, রাতে শেখা। ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া, ব্র্যান্ডিং, যা কিছু শেখা যায় সব শিখতে লাগল সে। প্রথম দিকে সবাই বলতো, সময় নষ্ট করছিস, কিন্তু সে জানত সে নিজের ভবিষ্যৎ গড়ছে। 6 মাস পরে সে নিজের ছোট একটা প্রজেক্ট শুরু করল। ছোট ব্যবসাগুলোর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করার কাজ। প্রথম প্রজেক্ট একটা কফি শপ। তাদের অনলাইন বিজ্ঞাপন করে বিক্রি 30% বাড়িয়ে দিল সে। ক্লায়েন্টও খুশি, আরিয়ানও অবাক। সে বুঝল তার ভেতরে কিছু আছে যা একটা চাকরি কখনো চিনতে দেয়নি। একদিন সকালে অফিসে বসে হঠাৎ মনটা ভারী হয়ে গেল। বস সামনে দাঁড়িয়ে আবারও চিৎকার করছে, রিপোর্ট ডিডেন্ট ম্যাচ মাই এক্সপেকটেশনস। আরিয়ান শান্ত গলা বলল, স্যার, আপনার প্রত্যাশা শেষ হয় না, কিন্তু আমার ধৈর্য শেষ হয়ে গেছে। সবাই অবাক। সে ধীরে ধীরে ফাইলটা ডেস্কে রেখে বলল, আমি আমার জীবনের পরবর্তী অধ্যায় শুরু করতে যাচ্ছি। সেদিন দুপুরে সে অফিস থেকে বেরিয়ে এলো, কোনো গন্তব্য ছাড়া, কিন্তু এক বিশাল স্বাধীনতা নিয়ে। প্রথম কয়েক মাস ছিল নরক সম। ক্লায়েন্ট নেই, টাকা নেই, আত্মীয়রা বলছে ভুল করেছিস। একটা সময় সে ভয় পেতে লাগল, হয়তো সত্যিই ভুল করেছি। কিন্তু সেই ভয়ের মধ্যেই আবার ফোন এলো রাফির। রাফি বলল, ভাই, সফল হতে হলে আগে ঝুঁকি নিতে হয়, ভয় কেটে গেলেই খেলা শুরু। তারপর আরিয়ান আবার দাঁড়ালো, রাত জাগে প্রেজেন্টেশন বানালো, প্রস্তাব পাঠালো ক্লায়েন্টদের। আর একদিন এক বিদেশি ক্লায়েন্ট তার ইমেল রিপ্লাই করল, লেটস ওয়ার্ক টুগেদার। প্রথম বড় প্রজেক্ট, $1500 চুক্তি। চোখ ভিজে গেল তার। সে বুঝল এই আনন্দ কোনো মাসের বেতন এনে দিতে পারে না। আজ 2 বছর পর আরিয়ানের নিজের ছোট অফিস, 4 জন কর্মচারী, আর একটা বড় হাসি তার মুখে। সে প্রতিদিন সকালবেলা উঠে নিজেকে বলে, আমি কারো জন্য না, নিজের স্বপ্নের জন্য কাজ করছি। কখনো পুরনো সহকর্মীরা ফোন করে বলে, ভাই, তোর মতো করে বাঁচতে ইচ্ছা করে। আরিয়ান শুধু বলে, তুইও পারবি, শুধু শুরুটা কর। শেষ বার্তা, চাকরি হয়তো নিরাপদ, কিন্তু ব্যবসা দেয় স্বাধীনতা। চাকরি শেখায় কিভাবে নিয়ম মেনে চলতে হয়, কিন্তু ব্যবসা শেখায় কিভাবে নিজের নিয়ম বানাতে হয়। সফলতার রাস্তা কখনো সহজ না, কিন্তু যে নিজের উপর ভরসা রাখে তার জন্য
পৃথিবীর কোনো চাকরিও যথেষ্ট নয়। ভয় পেও না, শুরুটা ছোট হোক, কিন্তু শুরুটা হোক তোমার নিজের জন্য। কারণ একদিন তুমি নিজেকেই ধন্যবাদ দেবে যে তুমি সাহস করেছিলে নিজের স্বপ্নের পথে হাঁটতে।